আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং। আমরা অনেক সময় অনেক সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও এডিটিং করে থাকি। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে আমরা এডিট করতে পারি না। মোবাইল স্ক্রিন দিয়েও ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করা যায় এবং কম্পিউটার স্ক্রিন দিয়েও ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করা যায়। আজকে আমি দেখাবো কম্পিউটার দিয়ে কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করতে পারি, এবং আগামীতে আমি দেখাবো যে ক্যানভা দিয়ে মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। আজকে আমি সেই প্রসেস গুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমরা ক্যানভার সাহায্যে কিভাবে ভিডিও এডিটিং করতে পারি। ক্যানভা দিয়ে আমরা অনেক ধরনের ভিডিও এডিটিং করতে পারি। যেরকম আমরা ক্যানভা দিয়ে শুধু গ্রাফিক ডিজাইনই নাই, এখান থেকে ভিডিও এডিটিং সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। আজকে আমি সেই প্রসেসগুলোই দেখাবো যে ক্যানভা দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ভিডিও এডিটিং করতে পারি। যেরকম আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করে থাকি, আমরা ফেসবুকের জন্য, আমরা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমরা ভিডিও এডিটিং করে থাকি। সেই ক্ষেত্রে আমরা অনেক সফটওয়্যারই আমাদের কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা একবারে সহজভাবে আমরা ক্যানভা দিয়ে একটা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তাহলে আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা, আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাস, canva.com, ক্যানভার ওয়েবসাইটে আমি চলে আসলাম। আসার পর এখন আমি এখানে যে কোনো একটি, আমি প্রথমে ভিডিও নিচ্ছি। এই যে ভিডিও ভিডিও আছে এখানেও। আমি প্রথমে, আমাদের কাজ হচ্ছে ভিডিও এডিটিং করা, অতএব এখানে ভিডিও, আমি এখানে ভিডিও ক্লিক করছি। এই যে ভিডিওতে ক্লিক করতেছি। এখন ভিডিওতে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। যেরকম এখানে আছে হলো ভিডিও ল্যান্ডস্কেপ, এবং ফেসবুক ভিডিও, এরপর ইউটিউব ভিডিও, এখানে আছে হলো ইনস্টাগ্রাম, এখানে আছে স্টোরি, ঠিক আছে, ইনস্টাগ্রাম রিলস, এরপরে স্টোরি, মোবাইল ভিডিও, এরপর টিকটক ভিডিও, এখানে ইউটিউব ভিডিও, অ্যাডস, ল্যান্ডস্কেপ, বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এখানে অনেক ভিডিওর এখানে যে এগুলো ক্যাটাগরি এখানে দিয়ে দিছে। ঠিক আছে, কি কি ভিডিও আমরা এখান থেকে করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে এখানে কি কি ভিডিও আমরা এখান থেকে করতে পারি সেই সিস্টেম গুলো আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। আমরা অনেকগুলো ভিডিওর ক্যাটাগরি এখান থেকে দেখলাম। আমরা মূলত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমাদের যে সব সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া গুলো আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ভিডিও এডিটিং করে থাকি। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের জন্য আমরা ভিডিও এডিটিং করতে পারি, অথবা আমাদের নিজেদের জন্য আমরা এই ভিডিও এডিটিং আমরা করে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এটা আপলোড করতে পারি। আমরা অনেক সময় অনেক ভিডিও করে থাকি। অনেক সময় সেই ভিডিওগুলো অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলো অনেক কেটে ফেলাই দিতে হয়, সাইজ করতে হয়। যেরকম আমাদের মোবাইলে দিয়ে আমরা যদি ভিডিও করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুকের জন্য একটা ফেসবুকের জন্য একটা সুন্দর একটা সাইজের দরকার। ঠিক আছে, ফেসবুকে যদি সুন্দর একটা সাইজ আমরা ভিডিওতে করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে অ্যাড হবে না। এজন্য আমরা সুন্দর করে এই সাইজটা তৈরি করব, এবং ইউটিউবের জন্য আমাদের একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আমরা ভিডিওগুলো এডিট করব। এবং ইনস্টাগ্রামের জন্য আমাদের একটা ভিডিও সাইজ আছে, যেমন ফেসবুকের জন্য 3 ধরনের ভিডিও সাইজ এখানে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের স্টোরির জন্য যদি কোনো ভিডিও আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের স্টোরির জন্য আলাদা এটা ভিডিও এডিট করতে পারি আমরা। এবং ফেসবুকের জন্য আমরা ফেসবুকে যে রিলস ভিডিও আমরা তৈরি করি, সেই রিল ভিডিওর জন্য সাইজ আলাদা। এবং যদি আমরা লং ভিডিও আপলোড করি, সেই লং ভিডিওর জন্য সাইজ আলাদা। ইউটিউবের জন্য আমাদের শর্ট ভিডিও আছে, এবং ইউটিউবের জন্য আমাদের লং ভিডিও আছে। লং ভিডিও সাইজটা বিভিন্ন ভিন্ন সাইজ, এবং শর্ট ভিডিওর জন্য এটা সাইজও ভিন্ন। ইনস্টাগ্রামের জন্য সাইজ আলাদা। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা ভিডিওর সাইজ আলাদা আলাদা। সেই সাইজগুলো আমরা এই ভিডিও এডিটিং এর মাধ্যমে করে আমরা কি করতে পারি,
এখানে আমরা আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমরা সেই ভিডিওগুলোর সাইজ অনুযায়ী আমরা এখান থেকে আপলোড করব। এখানে যেরকম এখানে লেখাই আছে যে ফেসবুক অ্যাডস, ঠিক আছে, ফেসবুক, এখানে ফেসবুক লিঙ্কডিন, এখানে লিঙ্কডিন ভিডিওর জন্য দিয়ে দিছে, ঠিক আছে। এখানে টিকটকের জন্য যে সাইজ আছে সেটাও এখানে অটোমেটিক ভাবে এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এজন্য স্টোরির জন্য স্টোরিজ ভিডিও সাইজ আলাদা, ঠিক আছে, এটা দিয়ে দিছে। এখানে মোবাইলের ভিডিওর জন্য আলাদা সাইজ, ঠিক আছে। মানে ফেসবুকের জন্য যদি আমরা তৈরি করি তাহলে ফেসবুকের ভিডিও, এই যে ফেসবুক ভিডিও, ফেসবুকের জন্য আমরা ভিডিও তৈরি করি তাহলে একটা ফেসবুকে যে একটা সাইজ এখান থেকে অটোমেটিক নিয়ে নেব। এবং আমরা অটোমেটিক আমরা নিজেদের মতো যে সাইজটা তৈরি করব সেটা আমি পরবর্তীতে দেখাবো। এখন আজকে দেখাইতেছি যে আমরা এই যে এখানে যে ক্যানভাতে যে সাইজ গুলো করা আছে, এবং ক্যানভাতে একটা সুবিধা আছে এলো এখান থেকে বাইরে থেকে সাইজ যদি আমরা নাও জানি তাহলে এখান থেকে সাইজ অটোমেটিক ভাবে এখানে দেয়া থাকে। সেই সাইজ অনুযায়ী আমরা এই ভিডিও গুলো করতে পারি। আমাদের শুধু মনে রাখতে হবে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করব এবং কোন ধরনের ভিডিও তৈরি করব। যদি আমাদের লং ভিডিও তৈরি করতে হয় তাহলে লং ভিডিও, এবং যদি রিল ভিডিও তৈরি করতে হয় তাহলে রিল ভিডিও। এজন্য আমরা প্রথমে একটা সাইজ নিলাম, এখানে ফেসবুকের যে লং ভিডিও সেই লং ভিডিও একটা সাইজ নিলাম। সাইজ নেওয়ার পর আমাদের এখানে একটা ভিডিও নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন আপলোডে ক্লিক করলে এখানে ইমেজ না, ঠিক আছে, এই যে ভিডিও আছে, অডিও আছে, ইমেজ, ভিডিও, অডিও, ঠিক আছে। এখানে তিনটা তিনটা আছে, ইমেজ, ভিডিও, অডিও, ঠিক আছে। আমাদের দরকার ভিডিও। এখানে আমি আগে থাকতে কয়েকটা ভিডিও নিয়ে আসছিলাম, সেই ভিডিওগুলো দিয়েই আমি এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা কি করব এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে নিয়ে আসলে আমাদের এই ভিডিওটাকে কি করবো, মাউস ধরে আমাদের এখানে টেনে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলে অটোমেটিক ভাবে ভিডিওটি চলে আসবে। এখন এখানে ভিডিওটা একটু ছোট আছে, এই যে যে সাইজটা, সাইজ অনুযায়ী ভিডিওটা নাই, এই জন্য এখানে যে এখানে আইকন আছে এখান থেকে ক্লিক করে আমরা ভিডিওটাকে সুন্দর করে ওরকম সাইজটা করে দেবো, ঠিক আছে। টেনে নিয়ে সাইজটা করে দেবো, টেনে একবার সাইজটা আমরা এখান থেকে করে দিলাম। করে দিয়ে আমরা ভিডিওটা একটু প্লে করি, ঠিক আছে, চলে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা চলতেছে। এখন এই ভিডিওটা আমরা মনে করি অনেক সময় আমরা ভিডিও অনেক সময় কি করি, আমরা মনে করি যে ভিডিওগুলো আমরা অনেক সময় অনেক জায়গা থেকে আমরা তুলে নিয়ে আসি, সেই ভিডিওগুলো আমরা ভিডিও করে নিয়ে আসি, সেই ভিডিওগুলো আমাদের অনেক সময় কাট ছাট করতে হয়। এক সাইজ একটা দেখা গেল কি একটু মাঝখান থেকে একটু কেটে নিতে হয়, এবং প্রথম থেকে একটু কেটে নিতে হয়, এবং মাঝে থেকে একটু কেটে নিতে হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা মোবাইল দিয়ে অনেক সময় এগুলো পারি না। এই জন্য আমরা এই বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা সাহায্য নিই। সেই সেই ক্ষেত্রে আমরা এই ক্যানভা দিয়ে এই এটা সাইজ করে নিব, ঠিক আছে। এখন আমি এখানে যে আমরা আমাদের এখানে যে ভিডিওটা আমি নিয়ে আসলাম, আমি এই ভিডিওর প্রথম থেকে আমি কিছুটা রাখবো না, ঠিক আছে। যদি না রাখি তাহলে এখানে মাউসটা রাখতে হবে, ঠিক আছে। এখানে মাউসটা রাখলে এখানে অ্যারো চিহ্ন মতো আছে, এখান থেকে আমরা এখানে নিয়ে এই পর্যন্ত রাখতে চাই, এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। আর যদি আমি মনে করি যে এই ভিডিওটা আমি মাঝখান থেকে কিছুটা এখান থেকে ফেলে দেবো, ঠিক আছে, মাঝখান থেকে একটু এতটুকু আমি এটা কেটে দিয়ে এখান থেকে ফেলে দেবো, ঠিক আছে। মাঝখানটা যদি আমি এখান থেকে কেটে দিয়ে ফেলে দিই তাহলে এখানে আমাদের মাউসটা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক স্প্লিট করব। স্প্লিট করার পর আমি এখান থেকে এতটুকু যদি ফেলে দিই তাহলে মাউসটা এখানে আবার রাখবো, মাঝখানে রাখলেই আমাদের মাউসটা মাঝখানে রাখবো। রাখার পর আমি যদি মনে করি মাউসটা এখানে মাঝখান থেকে আমি এতটুকু 20 সেকেন্ড 20 সেকেন্ড আমি এখান থেকে ফেলে দেবো, ঠিক আছে। এই যে টাইম উঠতেছে, ঠিক আছে, এই যে টাইম 20, 30, 25, 26 সেকেন্ড। এখানে আমি যদি মনে করি যে এখান থেকে কয়েক সেকেন্ড, এখান থেকে 20 সেকেন্ড, 22 সেকেন্ড আমি এখান থেকে ফেলে দেবো। ফেলে দিলে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে স্প্লিট পেজ আছে, এখান থেকে এই যে এটা ধরে এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখান থেকে এতটুকু ডিলিট করে দেবো, এখানে ডিলিট করে দিলে এখানে চলে গেল, ঠিক আছে। এখন আমি এতটুকুই রাখবো। আমি যদি মনে করি যে এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আহ 2 মিনিট, ভিডিওটা যদি 4 মিনিট হয় তাহলে 2 মিনিট রাখবো, শেষেরটা রাখবো 1 মিনিট, আর মাঝখানেরটা রাখবো আধা মিনিট,
আর লাস্টের থেকে রাখবো হলো আধা মিনিট। মান শেষের থেকে রাখবো হলো আধা মিনিট, মাঝখানে থেকে রাখবো আধা মিনিট, এবং প্রথম থেকে রাখবো 1 মিনিট। এই 2 মিনিট আমি এই ভিডিও থেকে 4 মিনিট ভিডিও থেকে 2 মিনিট রাখতে চাই। সেক্ষেত্রে আমরা এরকম ভাবে এভাবে কেটে আমি এখান থেকে ফেলে দেবো, ঠিক আছে? ফেলে দেবো। এরপরে আমি কি করব, টোটাল আমি এখানে এই ভিডিওটা আমি এখান থেকে সেভ করব। এখান থেকে সেভ করতে হলে আমাদের শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে আমাদের এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে আমাদের এই যে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভিডিওটা কি হবে, ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আগামী ক্লাসে আমি দেখাবো যে এই ভিডিওগুলো আমাদের ক্যানভাতে যে ভিডিওগুলো দেওয়া আছে, যে সাইজ দেওয়া আছে, সেই সাইজ ছাড়াও আমরা কিভাবে আমাদের নিজেদের মতো করে সাইজ তৈরি করে আমরা সেগুলো ডাউনলোড করে আমরা এগুলো ব্যবহার করতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে। ওকে।